সংসদে বসাইছে সেটা আমার অনেক পা আল্লাহকে শুকরিয়া আদায় করি। আল্লাহর রহমত ছিল, তোমাদের দোয়া ছিল, তাই আমি হয়েছি। এই জন্য তোমরা সবাই খেয়াল রাখবা ইনশাল্লাহ। এইটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আছে। ইনশাল্লাহ আমি মনে করবো আমরা সফল হব তোমাদের সহযোগিতা নিয়ে। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে, সবাই দোয়া করো আমার জন্য। আমি চাবো না যে আমার দলের কাউকে অ্যারেঞ্জমেন্ট করতে। বললাম যে ইলেন রূপটা এখন দেখবা, এখন দেখো না, আমি কোনো কিছু চাবো না, আমি কোনো কিছু চাবো না। আমি চাবো যে পাবলিক কি চাই, জনগণ কি চাই, সেইভাবে কাজ করবো। তো আমি কেউ ই করবো ইনশাল্লাহ। যেহেতু আমার পাওয়ার চাওয়ার চাইতে পাওয়া দিচ্ছি বেশি, আমি যেটা চাই তার চেয়ে বেশি তারা দিচ্ছে আমাকে, তাহলে আমি সেটাই চালাই যাবো। দ্বিতীয়বার এমপি আমার স্বামীকে 3 বার সোনার মানুষের এমপি বানাইছে, আমাকে 2 বার জেলার পাশে উপজেলা। তাহলে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা কতবার আল্লাহ আমাকে বানাইছে। আমরা জনগণের কাছে ছিলাম, পাশে ছিলাম, দোয়া ছিল বলে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, আমার ছেলে বললে গেছে তুমি স্যারকে যাই প্রথম সালাম দেবো। স্যার হচ্ছে তো তারেক রহমান সে মাটিকে সালাম করছিল, আমিও আসসালামু আলাইকুম, আপনি এখানে আল্লাহ আপনি এখানে আনছেন, শুকরিয়া আদায় করি আপনার কাছে। এটা সবার ভাগ্যে জোটে না, আল্লাহ জুটাইছে, আল্লাহর রহমত। আমি সেভাবেই কাজ করে যাবো যে মানুষ আমার পাওয়ার কি চাওয়ার কি আছে। আমি মারা যাওয়ার পর ভুট্টো সাহেবের মতো মানুষ আমাকে স্মরণ করবে, লক্ষ লক্ষ মানুষ বলবে ইলেন ভুট্টো ভালো মানুষ ছিল, ভালো মহিলা ছিল। এতটুকু আমার বলছি না, জীবনের শেষ প্রান্তে কাজ করে যাবে, শেষ প্রান্তে মধ্যে ইনশাআল্লাহ। তোমরা যে যা বলো সঠিক তথ্য দেবা, আমি হুটহাট কিচ্ছু করবো না। আমি তদন্ত করবো, আমি প্রথম করবো আমার ছাত্রদল যুবদল দিয়া এই ঘটনা সত্যি কিনা, তারপর প্রশাসনের পর তারপর আমি রিয়েকশনে যাবো যে এটা সত্য কিনা, আমার কাছে এরকম কিন্তু তোমরা ব্ল্যাকমেল করতেছো কিনা, সেটা থেকে তোমরা খেয়াল রাখবো। আমাকে সবাইকে ধন্যবাদ। এই সত্যি